আমাদের মূলত আজকের এই কার্যক্রম পুলিশ ভাইদের উৎসাহিত করা, যারা ট্রাফিকে কাজ করতেছে অনেকদিন কর্মবিরতি থাকাতে তারা এসে দেখা যাচ্ছে যে মুমূর্ষু অবস্থায়, মুমূর্ষু বলতে বোঝাচ্ছি যে তারা হাস্যোজ্জ্বল না, কাজে মনোযোগ সেরকম নাই, অনিয়ম দেখা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা যারা ছাত্র আন্দোলনে উৎপ্রেতভাবে জড়িত ছিলাম সেই টিম এবং আমাদের স্বেচ্ছাসেবী টিমও এখানে জড়িত আছে, সবাই মিলে একটা উদ্যোগ গ্রহণ করে যে এই দিনাজপুরে যত ট্রাফিক পুলিশ আছে তাদেরকে আমরা ফুল দিয়ে বরণ করব এবং কাজে উৎসাহিত দিব এবং তাদেরকে আমরা জানাবো যে আমরা আপনাদের পাশে আছি। এবং আমাদের এই ছাত্র আন্দোলনের যেটা পরবর্তী পদক্ষেপ সেটা উপর থেকে না আসা পর্যন্ত বলা যাচ্ছে না, কিন্তু আমরা দিনাজপুরে যে টিমটা আমরা গঠন হয়ে গেছি ছাত্র আন্দোলনের, সেটা আমরা বিভিন্ন মানবিক কাজ করতেছি, যেমন ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়াচ্ছি এবং বিশেষ করে পরবর্তী যে বড় একটা আমরা কাজ করতে যাচ্ছি সেটা হচ্ছে বাঙ্গিবাচা মোড়ে যে হিজলা পট্টিটা, এখানে প্রায় 500 মানুষ ক্ষতিগ্রস্ত এবং 125টি পরিবার ক্ষতিগ্রস্ত, তাদের অন্ন বস্ত্র চিকিৎসার ব্যবস্থা আমরা করব। আজকে কার্যক্রম হচ্ছে পুলিশ ডিপার্টমেন্টের ভাইয়েরা যে রাস্তায় নেমেছে তাদের মধ্যে একটা হীনমন্যতা ভাব চলে আসছে এবং তারা মানে আগের মতো স্বাভাবিকভাবে কর্ম উচ্ছল প্রাণ উচ্ছলতা তাদের মধ্যে দেখা যাচ্ছে না। তো আমি নিজে একজন পুলিশ সন্তান, এই কারণেই এটা আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা আপনাদের পাশে রয়েছি। আর আসলেই পুলিশ ডিপার্টমেন্টের পুলিশরা যে কতটা কষ্ট করে আমরা কিছুদিন মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালন করতে গিয়ে দেখেছি 100টার মধ্যে 80টাই গুজব, এবং মাঠ পর্যায়ে ট্রাফিকের কাজ করতে গিয়ে দেখেছি আসলে বাংলাদেশ পুলিশ যারা রয়েছে ওরা কতটা কষ্ট করে এবং ওদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমি ব্যক্তিগতভাবে খুবই অভিভূত এবং ছাত্রদের পক্ষ থেকে যে আমাদেরকে সম্মান জানানো হলো, এটা আমরা সবাই খুবই গর্বিত মনে করছি। আমরা সবাই ট্রাফিকে এবং আমরাও তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সমাজ এগিয়ে যাবে, দেশ এগিয়ে যাবে, এই আশাবাদ ব্যক্ত করছি। এখনো ট্রাফিককে এই ছাত্ররা হেল্প করতেছে, তারা আমাদেরই সন্তানের মতো, তাদেরকে আমরা অত্যন্ত খুশি এবং তারা যে আমাদেরকে যে হেল্পটা করেছে, আমাদের যে সহযোগিতা করেছে, এটা আসলে আমরা কখনোই ভুলবো না এবং এখনো তারা আমাদেরকে সহযোগিতা করতেছে। এটা মনে প্রাণে আমরা এটা গ্রহণ করেছি এবং আমরা চাই তারা আমাদের সাথে থেকে জনগণের উপকার করুক, দেশের কল্যাণ হোক, সমাজের উপকার হোক, এটি আমরা সবসময় কামনা করি।